আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের 4 নাম্বার পর্ব। তো আজকের পর্বের মধ্যে আজকে আমাদের এই টিউটোরিয়াল পর্বটা আমি শেষ করে দিব, কারণ আসলে আজকে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করা সেটা দেখালে আমার মনে হয় না যে আর কোনো কিছু বাদ আছে এখানে দেখানোর। সবগুলা কিন্তু দেখানো হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে আসলে কিভাবে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করে, আর দেখব যে আমরা আসলে বলেছিলাম যে আমাদের যে হচ্ছে যেখানে কোকারিকুলাম অ্যাক্টিভিটি ছিল, তো আমরা এখানে কোনো ছবি টবি অ্যাড করলে সেটা কিভাবে এখানে দিতে পারি বা কোনো অ্যালবামের ছবিটা দিতে পারি। তো এই দুইটা দেখে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের আজকে পর্বটা শেষ করব। তো ভিডিওটা হয়তো একটু লেন্থি হতে পারে, বড় হতে পারে, তো আপনারা অনুগ্রহ করুন, কষ্ট করে একটু দেখবেন, তাহলে আশা করি এই টোটাল বিষয়টা সম্পর্কে আপনাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা পুনরায় চলে যাব যে হচ্ছে আমাদের যে হোম বারে বা হোম মেনুতে চলে আসবো, আমাদের যে ওয়েবসাইটের মাই সাইটের অপশনটি আছে, মাই সাইটে চলে আসবো। তো মাই সাইটে চলে আসার পরে এখন আপনাকে যেটি করতে হবে, আপনি এখন দেখতে পাচ্ছেন যে আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। তো আসার পরে আপনি এখন দেখতে পাচ্ছেন যে উইডস নামে একটি অপশন। তো আপনি এখন জাস্ট এখানে ক্লিক করবেন, যে উইডসে ক্লিক করবেন। তো উইডসে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এরকম টিউটোরিয়াল দেখাচ্ছে। তো আপনি এখানে টিউটোরিয়ালটা দেখলে দেখবেন, না দেখলে দিবেন না, দরকার নাই। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে ফোটার মানে হচ্ছে আপনার নিচে, হেডার মানে হচ্ছে উপরে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি জাস্ট ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অনেকগুলাই চলে যাচ্ছে, প্যারাগ্রাফ, এমবেডেড, লিস্ট, সোশ্যাল আইকন। তো আপনি এখন যেটি করবেন সেটা হচ্ছে সোশ্যাল আইকনে ক্লিক করবেন, যেহেতু আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে যাচ্ছেন। তো এখান থেকে জাস্ট সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো যদি অ্যাড করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে যে ক্লিক প্লাস টু অ্যাড। তো আপনি যদি এখানে ক্লিক প্লাস টু অ্যাডে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা চলে আসছে। তো আপনি যদি এখানে ব্রাউজ অল করেন তো দেখতে পাচ্ছেন এখানে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা চলে আসবে। তো আপনি যেখানে দিলেন ফেসবুক দিলেন, তো তারপর দিলেন হচ্ছে এখানে যেমনটা আছে ইনস্টাগ্রাম, তারপর দিলেন হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে আপনি এখান থেকে স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, টিকটক, তারপর দিলেন হচ্ছে থ্রেডস, তারপর দিলেন যেখান থেকে ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি, মানে আপনার যেগুলো ভালো লাগে সেগুলো আপনি দিয়ে দিলেন। তো আপনার এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। তো অ্যাড করা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখন এই প্রতিটা আইকনের উপরে ক্লিক করলে আপনার কিন্তু এখানে ইন্টার অ্যাড্রেস দিতে বলছে, মানে আপনার অ্যাড্রেস দিতে বলছে। তো এখানে আসলে আমরা যে অ্যাড্রেসগুলো দেবো সেই অ্যাড্রেসগুলো এখন দিয়ে নিব। তো আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কের অ্যাড্রেসগুলো এখন এখানে দিব। তো ভিউয়ার্স, আমাদের এগুলো চাইলে কিন্তু আপনি এখান থেকে চাইলে এভাবে আপনি এগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু আকপিস করে নিতে পারবেন। তো আমি এখানে ফেসবুকের লিঙ্কগুলো দিই। তো আমি এখানে আমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসলাম, মানে আমাদের ইউটিউবের এখানে লিঙ্ক, সব লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে ফেসবুকের লিঙ্কটা ওকে করে দিলাম, এন্টার করে দিলাম। তারপর আমাদের ইনস্টাগ্রাম, তো আমি এখান থেকে ইনস্টাগ্রামের লিঙ্কটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিলাম, দেওয়ার পরে আমি এটা ওকে করে দিলাম। তো আমাদের এখানে ইনস্টাগ্রামের দেওয়া গেছে। তারপর হোয়াটসঅ্যাপ দিচ্ছি না, ইউটিউব চ্যানেলটা আমি দিতে পারি। তো আমি এখান থেকে নতুন একটি ট্যাব ওপেন করলাম, ইউটিউব @ এটা কপি করলাম, অল কপি করে জাস্ট আমি এখানে ইউটিউবের এটা দিয়ে দিলাম। তো ইউটিউবের এটা আসলে এখান থেকে নিবে না, কারণ আমাদের এখানে HTTP দেওয়া হয়নি। তো আমি এটা পুনরায় আবার দিয়ে দিলাম। তো আমি ওকে করে দিলাম। তারপরে দিচ্ছেন টিকটক, লিঙ্কডইন। তো আপনি এগুলো চাইলে সবগুলো দিতে পারবেন। তো আমি আসলে আপনাদের দেখানোর জন্য বা ভিডিও লেন্থটা ছোট করার জন্য আমি কয়েকটা দিলাম। তো দেওয়ার পর আমি যদি এখন এখানে আপডেটে ক্লিক করি, তো আপডেটে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে মোটামুটি এখানে কাজ শেষ। তো আমাদের কিন্তু এখানে এই করলে হয়ে যাবে না, তো আমাদের এখন আমাদের থিমে চলে যেতে হবে। তো এখন আমরা যেটা করব, অ্যাপিয়ারেন্স থেকে আমাদের এখন এই কাস্টমাইজে ক্লিক করব, মানে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাব। তো কাস্টমাইজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা রিলোড হচ্ছে। তো হওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইডজেট যে অপশন, তো এখানে উইডজেটে চলে আসবেন। তো আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের টিউটোরিয়াল দেখাচ্ছে কিছু, যে আপনি যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন আপনার যে লিঙ্কগুলো এখানে অ্যাড করেছিলেন সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আপনার যে লিঙ্কটা, এগুলো কিন্তু সকল কিন্তু আপনার এখানে কিন্তু চলে আসছে। তো আপনি কিন্তু চাইলে এখানে আপনাকে আর কিছুই করতে হবে না, আপনার কিন্তু কাজ শেষ। তো আপনি এখন যেটি করবেন, আপনি এখন আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে হোমে আসবেন, অথবা আপনি একটু রিফ্রেশ করবেন। করার পর যদি আপনি একটু নিচে চলে আসেন তো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু 3টা লিঙ্ক দিয়েছিলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। তো আপনি যদি 3টা লিঙ্ক দিয়েছিলেন ওই জন্য আপনাকে 3টার সোশ্যাল মিডিয়ার আইকন দেখাচ্ছে। তো আপনি সাপোজ আমি যদি আপনাদের এখানে আরেকটি দেখাই, তো আমি এখান থেকে যদি মনে করেন যে এই থ্রেডসের একটি লিঙ্ক দেই, বা হচ্ছে আমাদের যে টিকটকের একটি লিঙ্ক দেই, তো সাপোজ এখান থেকে আমি আমাদের টিকটকের লিঙ্কটা যদি কপি করি, তো টিকটকের লিঙ্কটা এখান থেকে কপি করে দেবো। তো টিকটকের এখান থেকে যে টিকটকের এই যে অপশনটি আছে, আমি এখান থেকে টিকটকের লিঙ্কটা কপি করে দেবো। দেওয়া শেষ, টিকটকের লিঙ্কটা দেওয়া শেষ। আমি এখন সেভ চেঞ্জে ক্লিক করবো, আমাদের টিকটকের লিঙ্কটা দেওয়া শেষ। তো আমি এখানে জাস্ট পুনরায় একটা রিফ্রেশ দেবো, জাস্ট রিফ্রেশ। দেখতে পাচ্ছেন টিকটক কিন্তু চলে আসছে। তো এখন দেখি আসলে ক্লিক করলে আসলে হয় নাকি। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ক্লিক করলাম আমাদের কিন্তু ফেসবুকে নিয়ে গেল। হ্যাঁ, আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক চ্যানেলে নিয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে চাইলে সবগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো আমাদের কিন্তু এই কাজটা এখানে শেষ হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমাদের এটা
করা শেষ। তো তারপর এখন আপনাদের যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে আপনার যে একাডেমিকে যে আপনি এখানে ক্লিক করবেন। তো একাডেমিকে ক্লিক করলে কিন্তু আপনার যে আমাদের এই যে এটা একাডেমিক না, কো-কারিকুলামে আপনি যে কোনো জায়গায় ক্লিক করলে সেটা হচ্ছে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো এটার জন্য আপনাদের যেটি করতে হবে, প্রথমে আপনাকে একটি পেজ ক্রিয়েট করতে হবে। তবে প্রথমে একটি আমাদের পেজ ক্রিয়েট করব। তবে এখান থেকে পেজে আসলাম। তো এখানে টিউটোরিয়াল দেখেছে, টিউটোরিয়াল দরকার নাই ভাই, আমার টিউটোরিয়াল আর দেখবো না। তো এখান থেকে যে পেজটা আছে পেজে আসলাম, এডিট নিউ পেজে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেজের যে পেজগুলো আছে সেগুলো সবই চলে আসছে। তো আমি এখান থেকে এডিট নিউ পেজে ক্লিক করব। তো নিউ পেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে আসছে সবগুলাই। তো এখানে নিউ পেজে আসার পরে আমাদের এটা আসলে লোডিং হচ্ছে। এটা আসলে নেটের স্পিডের উপর নির্ভর করে, তারপর সার্ভারের উপর নির্ভর করে। তো দেখতে পাচ্ছেন আপনার এরকম পেজ চলে আসে। তো আপনি এখানে থেকে একটা এখান থেকে আপনি যদি চান যে হচ্ছে আপনার গ্যালারি টাইপের একটি পেজ নেবেন, তো আপনি চাইলে গ্যালারি টাইপের একটি পেজ নিতে পারেন। তো আপনি এখান থেকে চাইলে যদি এভাবে গ্যালারি নেন, দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডেড গ্যালারি। তো আপনি যদি চান যে আপনি এরকম গ্যালারি নেবেন, মানে আসলে আপনি কোন থিমটা নিতে যাচ্ছেন মানে গ্যালারির। তো আপনি যদি ব্ল্যাঙ্ক পেজ নিলে ব্ল্যাঙ্ক পেজ, আবার এখান থেকে চাইলে আপনি যে ধরনের নিতে যাচ্ছেন। তো আমি এখানে গ্যালারি নিব। তো আমি এখান থেকে জাস্ট এই ধরনের ছবি দিলাম একটা। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি চলে আসছে। তো এখন বিষয়টা হচ্ছে আপনাকে তো ছবি এখানে রিপ্লেস করতে হবে। তো সাপোজ আমি এখানে দিয়ে দিব যে ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিস। তবে এখানে দিয়ে দিলাম যে ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিস। তো আমি এখান থেকে জাস্ট যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে ছবিগুলো রিপ্লেস করবো। তবে এখান থেকে জাস্ট রিপ্লেসে যাবো, এখান থেকে আপলোডে যাবো। তো আপলোড যাওয়ার পর অ্যাডেড নিউ ক্লিক করবো। তো অ্যাডেড নিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে যে অপশনটি রয়েছে, যে আমি এখান থেকে ভলেন্টিয়ার যে কাজটি করেছিলাম, তো আমাদের এখানে কিছু 14 ভাই ব্রাদার আছে, আমার টিমমেট ছিল। তো তাদের ছবিটা এখানে দিয়ে দিলাম। তো আমি এখান থেকে এই ছবিটা অ্যাড করলাম। তো তারপর এখানে যদি আমি আরেকটা ছবি অ্যাড করি, তো আপনাদের জাস্ট দেখানোর জন্য আসলে এটা করছি। তো এটা আসলে অনেক সময় নিয়ে করতে হবে, যেহেতু আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন পার্সোনাল ওয়েবসাইট, সেক্ষেত্রে এখানে অনেক সময় ব্যাপার স্যাপার থাকে। তো আপনি এখানে আশা করি সময় নিয়ে আপনি এটি কাজ করবেন। তো সাপোজ আমি যদি এখন এটা দিই, আমি যে এখানে একটা ব্লাডের এটা দিয়ে দিলাম। তো আমি এখানে একটি ব্লাড দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এখান থেকে ইনসার্ট করে দিলাম। তো করে দেওয়ার পর আসলে এগুলো আমাদের রয়েছে, এগুলো থাক, আমি এখানে আর এডিট করতেছি না। তো আমাদের এই দুইটা থাকলো। তো আমি এখান থেকে জাস্ট যদি পাবলিশে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের যে পাবলিশ ক্লিক করলাম। তো পাবলিশে ক্লিক করলে কিন্তু আমাদের এই পেজের কাজ শেষ। এখন যেটি করতে হবে এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার যে এই যে পেজের লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। তো আপনি এখান থেকে জাস্ট রেডি করবেন, পেজের লিঙ্ক এভাবে কপি করবেন। কপি করে আপনি পুনরায় ব্যাকে চলে আসবেন। তো আমি পুনরায় ব্যাকে চলে আসলাম। তো ব্যাকে আসার পরে আপনাদের যে প্রিভিয়াস পেজে চলে আসলাম। তো প্রিভিয়াস পেজে চলে আসার পর এখন আমাদের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিতে দিতে হবে। আমার কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শুনে, আই থিঙ্ক আপনাদের সকল সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। তো এখান থেকে আমি আবার কো-কারিকুলাম অ্যাক্টিভিটিতে আসলাম। তো আসার পরে এখন আমাদের যেটি করতে হবে, আমরা যে লিঙ্কটা পেস্ট করে নিয়ে আসছি না, তো আমাদের যে লিঙ্কটা পেস্ট করা আছে আমরা জাস্ট সেই লিঙ্কটা এখান থেকে দিয়ে দিব। এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই পেজের লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছে, এই যে আমাদের সেই পেজটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমাদের এখানে কাজ শেষ। আমরা এখন জাস্ট এখানে আমাদের এখানে যেটি করব সেটা হচ্ছে আপডেটে ক্লিক করব। তো আমাদের এটা আপডেট হচ্ছে, তো আপডেট হয়ে গিয়েছে। তো আমাদের এখানে কাজ শেষ। তো আমরা এখন এটা আমাদের পেজটি রিফ্রেশ দেবো। তো পেজটি রিফ্রেশ দেওয়ার পর আমি এখানে হোম বারে আসলাম। তো আমাদের পেজটি এরকম দেখাচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট একটু রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর আমি যদি কো-কারিকুলামের মধ্যে আসি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান হ্যাভ এ লুক অ্যাট ফটোস অফ ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে ক্লিক হেয়ার। তবে জাস্ট এখানে ক্লিক হেয়ারে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই ফটো অ্যালবাম বা ফটো গ্যালারিতে নিয়ে আসতেছে। তো এভাবে কিন্তু ভিউয়ার্স আপনি চাইলে খুব সহজে এটা নিয়ে আসতে পারেন। তো আমি যদি জাস্ট এখন এই ছবিতে ক্লিক করি, তো এভাবে কিন্তু আপনি ছবিটা দেখতে পারবেন। যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের এরকম ছবিটা কিন্তু আপনি স্পষ্ট আকারে দেখতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনি এই ছবিগুলো ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার ফ্রিতে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসে একটি ওয়েবসাইট খুলবেন। তো আই থিঙ্ক আশা করি আমি মোটামুটি আপনাদের সকল কিছুই ওভারঅল সব কিছু আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং সব বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো তারপরেও যদি আপনারা কোথাও বুঝতে না পারেন, স্পেসিফিক কোনো বিষয় যদি আপনারা পুনরায় টিউটোরিয়াল চান বা ভিডিও চান, তাহলে আপনারা ফিল ফ্রি টু আমাকে কন্ট্যাক্ট করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। তো আপনারা যদি জানান যে এই বিষয়ে আপনারা আরও ভিডিও চান, তাহলে আমি আপনাদের সামনে পুনরায় এই বিষয়ে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভিউয়ার্স আজকে এখানে শেষ করতেছি। আশা করি আপনাদের এখন পার্সোনাল ওয়েবসাইট অলরেডি তৈরি করে ফেলেছেন। আর ওয়েবসাইট তৈরি করে না ফেললেও হয়তো আমার ভিডিও দেখে আপনাদের ওয়েবসাইট তৈরি করে ফেলবেন। তো আপনাদের জন্য শুভকামনা থাকলো। আর অবশ্যই আপনাদের ওয়েবসাইটটি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি আসলে আপনাদের ওয়েবসাইটটি ভিজিট করতে চাই, দেখতে চাই যে আসলে আপনার ওয়েবসাইটটি কেমন করে তৈরি করেছেন বা কেমন হয়েছে। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।
আসলে আপনাদের একটি লাইক কমেন্ট বা আপনাদের একটি মানে শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয়। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানে ভিডিও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।